আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে সকাল সকাল বাজার নিয়ে আসছিল, তো ইলিশ মাছ নিয়ে আসছিল। ভাবলাম যে আজকে এটাই রান্না করব। এই জন্য তাড়াহুড়া করে বাজারটা গুছিয়ে রাখছিলাম। তো সিম নিয়ে আসছিল, আরও অনেক কিছুই ছিল, পেঁয়াজ টিয়াজ ছিল। তো এগুলি এখন রেখে তারপর হচ্ছে রান্নাটা করব। আর ফার্স্টে হচ্ছে ইলিশ মাছটা যেহেতু কাটাই ছিল, তো এটা আসলে বেশি সময় লাগে না, এর জন্য এটা ধুয়ে তারপরে বসিয়ে দেব। আর এখানে ছিল মাছ। আর এখন যেহেতু আসলে রোজার জন্য আসলে সব কিছু তাড়াহুড়া করতে হয়, না হলে দেখা যায় যে ইফতারের আগে মানে দেরি হয়ে যায়। আর রোজার মধ্যে আসলে নামাজ থাকে, এর জন্য সব কিছুই আসলে একটু দেরি হয়ে যায়, এর জন্য তাড়াহুড়া। আর সকালেও তো আসলে ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়, তো এর জন্য সব কিছু তাড়াহুড়া করে গুছিয়ে নিচ্ছিলাম। নিয়ে আবার রান্না বসিয়ে দিব। আর ধনেপাতাগুলি হচ্ছে ইয়ে করে রাখবো। তো এদিকে হচ্ছে মাছ রান্না কমপ্লিট করে ফেলেছি। আর ইফতারের জন্য সব যেগুলি বুট আছে, আজকে তো আসলে বুট পেঁয়াজও কিছুই করব না, কারণ হচ্ছে আমার বাচ্চারা অনেক দিন ধরে বলতেছিল যে ওরা মানে অনেক দিন ধরে মানে কয়েকদিন আসলে শুক্রবারে দেখা যায় যে করা হয় বিরিয়ানিটা, তো ওরা বলতেছিল যে ইফতারিতে বিরিয়ানি খাবে। তো অল্প মাংস ছিল, মুরগি অল্প দিয়েই আর কি করেছিলাম। তো এখানে হচ্ছে আমি বেগুন ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম আর সবজি কিছু করেছিলাম। আর রোজার দিনে আসলে অন্য আর বেশি কিছু খাওয়া যায় না, দেখা যায় যে অল্প কিছু খেলে আর ইফতারির পর আসলে আর বেশি কিছু খাওয়া যায় না। তো এর জন্য সেহরির জন্যই করলাম আর কি অল্প করে। আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর লাইক কমেন্টস করে দিবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর সব কাজ শেষ করে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আসলে বুয়া আসলে 2-3 দিন ধরে বুয়া আসছিল না, আর এজন্য আসলে নিজের কাজ আসলে নিজে না করলে হয়ও না। আর সব কিছু আসলে বুয়াদের হাতে ছেড়ে দিলে হয় না, কিছু কিছু নিজেদের নিজেদের করতেই হয় আসলে, যতই বুয়া আসুক আর না আসুক। তো আমি সব কাজ গুছিয়ে আর কি ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তা আমি আসলে যখন বুয়া না আসে বা বুয়া আসলেও দেখা যায় যে বিকেলে অনেক সময় দেখা যায় ঘর মোছার যে মোপটা থাকে ওটা দিয়ে আমি একটু একবার দুবার দিয়ে দিই, তাহলে আসলে ক্লিন হয়ে যায়। এমনি বাইরের যে উপরে যে ধুলোটা এমনি তো আসলে ময়লা অতটা হয় না। আর দেখা যায় কি বাচ্চারা অনেক সময় খেলাধুলা করলে আমি দেখা যায় সন্ধ্যার পরে বিছানা গুছানোর পরে আবার একটু মপ দিয়ে এইভাবে ক্লিন করে নিই, তাহলে আসলে ধুলাবালিটা কম হয়। আর আমার মেয়ের যেহেতু একটু ডাস্টের প্রবলেম আছে, এর জন্য আমি চেষ্টা করি যতটুকু পরিষ্কার ক্লিন রাখা যায় আর কি। যেহেতু বুয়া আসেনি, তো আজকে সব কাজ আমি করেছি। ঘরটর পরিষ্কার করা, ঘরটর ঝাড়ু দিয়ে প্রথম ইয়ে করেছি। তারপর এটা হচ্ছে ইফতারির আগে আসলে এটা প্রায় ঘন্টাখানিক আগে, যেহেতু আমি মুরগিটা আগেই করে রেখেছিলাম, তো এর জন্য আর বেশি দেরি হয়নি। তো এর জন্য পোলাওটা একটু করে তারপরে মুরগিটা দিয়ে মিক্সড করে দিব আর কি। তো এই তো মাংসটা আমি আগেই করে রেখেছিলাম, তো এটা আর দেখালাম না। তো এটা এখন দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দমে বসিয়ে রাখবো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা আসলে দেখি দেখাবো পোলাও যেভাবে বসানো হয় সেভাবে। আমি আসলে বিরিয়ানিটা এভাবেই করি, পোলাওটা চালটা ধুয়ে রেখেছিলাম, তারপরে ওটা একটু তেল দিয়ে তারপরে গরম মশলা দিয়ে পোলাওর চালটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে পানি দিয়ে দিব। পানিও গরম বসিয়েছিলাম আগেই। তো ইফতারে যেহেতু বেশি সময় নেই, এর জন্য তাড়াহুড়া করতে হয়। আর নামাজ পড়তে পড়তে দেখা যায় যে সব কিছু করতে করতে দেরি হয়ে যায়, এর জন্য একটু তাড়াহুড়া না করলে দেখা যায় যে ইফতারিতে আবার লেট হয়ে যায়, আবার শরবত করতে হবে, সব কিছু সালাদ টালাদ কাটতে হবে। তো আমি আবার পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপর যখন এটা শুকিয়ে যাবে পানিটা, তখন আর কি আমি ইয়েটা মিক্সড করব, মাংসটা মিক্সড করব। তো আমি আবার একটু দুধও দিয়েছিলাম, কারণ দুধ দিলে না একটু পোলাওটা সফট হয়, খেতেও ভালো লাগে। আমি আবার একটু চিনি দিই, চিনিটা দিলে কি ঝরঝরাও হয় সুন্দর। আর এটাতে একটু ঘিও দিয়েছিলাম, বেশি দিইনি, যেহেতু রোজার দিন, রোজার মধ্যে আসলে অত তেল মশলা খাওয়া যায় না, এর জন্য সাদা সাদা করেছিলাম। আর এইভাবে আসলে ভালোই লাগে খেতে। আর রোজার মধ্যে আসলে এত তো তেল খাওয়াও যায় না। তো এটা মোটামুটি এটা এখন দিয়ে দিব, মাংসটা দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে বেরেস্তা দিব, বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে আমি দমে বসিয়ে রাখবো। আর দমে বেশিক্ষণ না, 10 মিনিট বসিয়ে রাখলেই হয়ে যাবে। তো এটা দিয়ে একটু নাড়বো, একটু নেড়ে তারপর হচ্ছে বেরেস্তাটা দিব। তো আমি আবার এটাতে একটু আবার উপরে আবার আরেকটু দুধও দিয়েছিলাম গুলিয়ে, একটু 1 কাপে একটু মানে কয়েক চামচ 2-3 চামচ দুধ গুলিয়ে তারপরে দিয়েছিলাম। তো বেরেস্তাটা দিয়ে তারপরে আমি দুধটা দিয়ে তারপর বসিয়ে দিব আর কি। এটা হলে তারপরে আমরা ইফতার করব সবাই।
আর কিছু কিছু আপুদের ভিডিওগুলো এত ভালো লাগে আমার কাছে, মানে আমি তাদের ভিডিও আসলে দেখিও আর সবসময় কমেন্টস করি। তা আপুরা এত সুন্দর করে ডেকোরেশন করে আর সব জিনিস মানে খুব সুন্দর করে মানে অনেক জিনিস আসলে শেখারও আছে। যেমন আমি হয়তো যে জিনিসটা জানতাম না তাদের কাছ থেকে অনেক কিছু দেখে আর শিখতেও পারতেছি। আবার কিছু আইটেম যেমন আমি এটা করিনি কখনো, তো এটা ট্রাই করবো ইনশাল্লাহ। দেখলাম অনেক আপুরা খুব সুন্দর সুন্দর রেসিপি দিচ্ছে, তো ট্রাই করবো ইনশাল্লাহ একদিন। তো আসলে প্রায় প্রায় দেখা যায় বুট পেঁয়াজও খাওয়া হয়, তো একদিন হঠাৎ দেখা যায় চিকেন বিরিয়ানিটা করি। আর এই তো এইভাবে করলে আসলে ভালো লাগে খেতে আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।